আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশান মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার এডুকেশান মেজর 4 হিস্টোরি অফ ইন্ডিয়া, এডুকেশান ইন কলোনিয়াল ইন্ডিয়া, এই তোমাদের সিলেবাস, এই সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি হয়ে গেছে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। এই পেপারের নোটস রেডি হয়েছে, তোমাদের মেজর 5 পেপারের নোটস রেডি হচ্ছে, আর কয়েকদিনের মধ্যেই সেটা ফাইনাল হয়ে যাবে। তোমরা চাইলে এই পেপারের নোটস সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও, কয়েকদিন পর তোমরা 5 পেপারের নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় দূর দূরান্তে ছোটাছুটি করো, সেখানে প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। এত সময় ব্যয় না করে তোমরা সেই সময়টা কম্পিটিটিভ পরীক্ষা বা বিভিন্ন হাতের কাজ শেখার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো, যাতে ভবিষ্যতে কর্মজীবনে পৌঁছানো তোমাদের অনেকটাই সহজ হয়। তাই এখন থেকেই সময়ের মূল্য দিতে শেখো, তাহলে আগামী দিনে তোমাদের জীবন অনেকটাই সুরক্ষিত হবে। এরপরে দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 ইউনিট 1-এ তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, তবে যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলো খুব ভালোভাবে পড়বে, কারণ সেইগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1813 সালের চার্টার অ্যাক্টের তাৎপর্য আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন অনেকগুলো দেওয়া রয়েছে, সমস্ত অথবা তুলে ধরা সম্ভব নয়। 2 নম্বর প্রশ্ন, মেকলে মিনিটের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বা বিতর্কের ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরে উডস ডেসপ্যাচ থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, উডসের ডেসপ্যাচের প্রেক্ষাপট বর্ণনা করো। উডের ডেসপ্যাচে বর্ণিত শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, উডস ডেসপ্যাচের সুপারিশ সমূহ লেখো। ভারতীয় শিক্ষায় উডস ডেসপ্যাচের গুরুত্ব আলোচনা করো। এবার বি অংশে তোমাদের রয়েছে 3 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষার প্রসঙ্গে ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের সুপারিশ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে। এরপরের প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন হিসাবে শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের প্রেক্ষাপট ও কমিশনের লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। আরও অথবা প্রশ্ন রয়েছে। 6 নম্বর প্রশ্ন, দেশজ শিক্ষা সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশ কী ছিল। এরপরে ইউনিট 2-এ যে প্রশ্নগুলো রয়েছে, রেনেসাঁস বা নবজাগরণ বলতে কী বোঝো, ভারতীয় রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, ভারতীয় রেনেসাঁস বা নবজাগরণের কারণ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, নবজাগরণের অন্যতম প্রধান প্রাণ পুরুষ কে ছিলেন, নবজাগরণের মূল উদ্দেশ্য লেখো। শিক্ষাক্ষেত্রে নবজাগরণের প্রভাব বা গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারের রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কারে ডিরোজিওর ভূমিকা বা অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ইউনিট 3-তে তোমাদের রয়েছে লর্ড কার্জনের শিক্ষা সংস্কারে সিমলা সম্মেলনের গুরুত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে লর্ড কার্জনের উচ্চ শিক্ষা সংস্কারে ভারতীয় শিক্ষা কমিশন 1902 নিয়োগের কারণগুলি লেখো। লর্ড কার্জনের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904 ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1902 গঠন ও সুপারিশগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, সমালোচনা সহ লর্ড কার্জনের শিক্ষানীতি আলোচনা করো। এরপরে 5 নম্বর প্রশ্ন, লর্ড কার্জনের অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ ও পর্যায়গুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরে 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশন বা স্যাডলার কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার ইতিহাসে স্যাডলার কমিশনের তাৎপর্য বিশ্লেষণ করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কেউ দামাদামি করবে না। আর শুধুমাত্র পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, অন্য কোনো কারণে নয়। আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, তাতে প্রচুর অর্থ যেমন ব্যয় হয়, সময়েরও অপচয় হয়। এত সময় অপচয় না করে সেই সময়টা তুমি ব্যক্তিগত কাজে অথবা হাতের কাজের ক্ষেত্রে বা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নাও, তাহলে ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে অনেকটাই তোমরা সুবিধা পাবে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, নৈশিক্ষা বা বুনিয়াদী শিক্ষা বলতে কী বোঝো, বুনিয়াদী শিক্ষার 5টি বৈশিষ্ট্য বা নীতি লেখো। 4 নম্বর প্রশ্ন, নৈশিক্ষা বা বুনিয়াদী শিক্ষার 5টি সুবিধা ও 5টি অসুবিধা লেখো।
5 নম্বর প্রশ্ন, বাংলা শিক্ষার ভবিষ্যৎ উন্নয়নে অ্যাবট উড রিপোর্ট 1937-এর প্রধান সুপারিশ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। এরপর 6 নম্বর প্রশ্ন, সার্জেন্ট পরিকল্পনা বা রিপোর্টের সুপারিশগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, সার্জেন্ট রিপোর্ট বা পরিকল্পনার অবদান সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, সার্জেন্ট পরিকল্পনায় প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষা, প্রতিবন্ধী শিক্ষার সুপারিশগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন দেখো, সার্জেন্ট প্ল্যান্ড রিপোর্টের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার সুপারিশগুলি লেখো। লাস্ট প্রশ্ন, সার্জেন্ট প্ল্যান্ড রিপোর্ট 1944-এর বৃত্তিমূলক কারিগরি শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি বর্ণনা করো। এই ছিল তোমাদের সিলেবাস ভিত্তিক ও সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর সমস্ত প্রশ্নের উত্তর পাবে, এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। শর্ট প্রশ্ন ও বড় প্রশ্ন একত্রে মূল্য হচ্ছে 250 টাকা এই একটি পেপারের জন্য। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটস সংগ্রহের জন্য তোমরা 4-5 মাস ধরে দৌড়াদৌড়ি করে সংগ্রহ না করে একসঙ্গে গুছিয়ে তোমরা নোটস পেয়ে যাবে এবং এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না। আর বিভিন্ন জায়গায় গিয়ে যে নোটস লিখো, এই নোটসগুলোই তোমরা লিখে নিয়ে আসো। অতএব তোমরা সেখানে লিখতে গিয়ে অনেক বানান ভুল করো এবং প্রচুর তোমরা ভুল লিখে নিয়ে এসো এবং সেই ভুল পরীক্ষার খাতায় লেখার ফলে তোমাদের মার্কস অনেক কমে যায় এবং সাপ্লি পাওয়ার প্রবণতা বেড়ে যায়। তাই তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এই নোট সংগ্রহ করলে তোমাদের সেই সমস্ত ভুল ত্রুটিগুলো থাকবে না এবং কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে সমস্তভাবে এখানে দেওয়া রয়েছে। সেই অনুযায়ী তোমরা পরীক্ষার খাতায় লিখবে, তোমরা পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। কারণ বর্তমানে কলেজে যে সমস্ত টপার ছাত্রছাত্রী রয়েছে, ম্যাক্সিমাম ছাত্রছাত্রী আমাদের। এরপরে দেখো, তোমরা অনেকেই সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের ডেমো দেখতে চাও। দেখো সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, এখানে ইউনিট অনুযায়ী যেভাবে তোমরা সাজেশনে সিরিয়াল বাই সিরিয়াল প্রশ্ন দেখলে সে অনুযায়ী প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্ন ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে রয়েছে, তবে উত্তর সব বাংলা ভার্সানে রয়েছে। আমাদের এখানে ইংলিশ ভার্সানের কোনো নোটস তৈরি হয় না, শুধুমাত্র বাংলা ভার্সানের নোটস হয়। কোশ্চেন পেপারে যেহেতু ইংলিশ বাংলা উভয় প্রশ্ন থাকে, তবে আমরা বাংলাটাকেই বেশি গুরুত্ব দিই। কিছু কিছু ক্ষেত্রে ইংলিশটা তুলে দিই যাতে ছেলে মেয়েদের সেই প্রশ্নটির ইংলিশ টার্মটি বুঝতে যেন সুবিধা হয়। এখানে দেখো পুরোটাই কম্পিউটার টাইপ, আমাদের সমস্ত নোটস অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি হয়, যে কারণে তোমাদের প্রশ্নের উত্তরের গুণমান নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, এই বিষয়ে তোমরা সুনিশ্চিত থাকতে পারো। তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। দেখো পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে বইয়ের ছবি তোলা বা কোনো রকমের হাতে লেখা পিডিএফ নয়, পুরোটাই কম্পিউটার টাইপ পিডিএফ এবং খুব সুন্দর সাজানো গোছানো সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আর সব সময় অরিজিনাল পেমেন্ট করবে, অনেকে পেমেন্টের রিসিপ্ট কপি এডিট করে পাঠাও। তোমরা এত চালাকি আমাদের সঙ্গে করবে না, কারণ আমরা সবসময় পেমেন্ট চেক করার পর নোটস দিই। পেমেন্ট যদি না আসে তাহলে কখনোই তোমাদের নোটস দেওয়া হবে না, এই বিষয়টি তোমরা অবশ্যই মাথায় রাখবে। তোমরা এই সামান্য টাকা কখনো আমাদের সঙ্গে ফ্রড করবে না, কারণ অনেকেই তোমরা এরকম করছো, এটা করবে না। কেউ যদি ভুলক্রমে তোমরা টাকা বেশি পাঠিয়ে দাও, আমরা তোমাদের টাকা ফেরত পাঠিয়ে দেবো, তোমাদের সেই চিন্তা নেই। তবে কখনোই আমাদের সঙ্গে চালাকি করবে না, কারণ আমরা এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ। আমরা সবসময় পেমেন্ট চেক করে টাকা ক্রেডিট হয়েছে কিনা দেখার পর নোটস দিই, কারণ আমাদের প্রচুর খরচ, সেই খরচ চালানোর জন্য আমাদের অর্থের প্রয়োজন। তোমরা আমাদের সহযোগিতা করলে তবে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে এবং প্রতি সেমিস্টারে তোমরা আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় খুব ভালো ফলাফল করো এবং ভবিষ্যৎ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।